রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আমাদের টিম ইন্ডিয়া বাংলাদেশের কাছে হেরে গেল, তাও আবার সুপার ওভারে। এবং সুপার ওভারে বৈভব সূর্যবংশীকে ব্যাটিং নামানো হলো না। সব থেকে ভালো ফর্মে ছিল বৈভব সূর্যবংশী এই টুর্নামেন্টে, এবং তা সত্ত্বেও তাকে সুপার ওভারে নামানো হলো না কেন? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই। এবং এই হার সত্যি ভাই মেনে নেওয়া যাচ্ছে না, কেননা বাংলাদেশ অনেকটা সুযোগ দিয়েছিল ভারতের দলকে লাস্ট মুহূর্তে। একটা তো সুপার ওভার করার জন্য সুযোগ দিয়েছিল, তারপর সুপার ওভারে এত জঘন্য এক রানও খাতা খুলতে পারলো না আমাদের টিম ইন্ডিয়া। দু বলে দুটো উইকেট পড়ে গেল এবং এক রানও করতে পারলো না সুপার ওভারে টিম ইন্ডিয়া, এবং মাত্র এক রান টার্গেট দিয়েছিল বাংলাদেশকে। এবং সেই বাংলাদেশ রান চেস করতে গিয়ে প্রথম ওভারে উইকেটও ফেলে দিয়েছিল, তারপর লেগ সাইডে একটা ওয়াইড দিয়ে দিল সুয়স শর্মা, দিয়ে জিতে গেল বাংলাদেশ এবং ভারতীয় দলকে হারিয়ে দিল বাংলাদেশ। ফাইনালে প্রবেশ করে গেল বাংলাদেশ। টিম ইন্ডিয়া ডিজার্ভ করতো এই ম্যাচটা জিতা। লাস্ট 4 ওভারে প্রায় 10-এর গড় মতো রান লাগতো। জিতেশ শর্মা ব্যাটিং করছিল এবং জিতেশ শর্মা আউট হওয়ার পরেই ভারতের দলের লাইন লেগে যায় উইকেটের। 3 বলে 8 রানের প্রয়োজন হয় এবং 1 বলে 4 রানের প্রয়োজন ছিল, এবং বাংলাদেশ আজিবো গরিব তারিখে সে ম্যাচটাকে ড্র করে দিল। ঠিক আছে, ভারতীয় দলকে একটা সুযোগ দিয়ে দিয়েছিল। তখন আমরা হয়তো ভেবেছিলাম কি এই সুযোগটা ভারত কাজে লাগাতে পারে, সুপার ওভারে তাদেরকে হারাতে পারে। 1 বলে 4 রান লাগতো, লেগ সাইডে একটা বল মেরেছিল এবং ভেবেছিলাম কি 1 রানই হবে, কিন্তু 2 রান নেওয়ার জন্য বলটাকে থ্রো করে দেয় বাংলাদেশের ক্যাপ্টেন উইকেট কিপার। ঠিক আছে, থ্রো চালিয়ে দেয় এবং আরও 1 রান এক্সট্রা হয়ে যায়, 3 রান হয়ে যায় সেই বলটাতে, এবং ম্যাচটা পৌঁছে যায় ড্রোতে। তারপর ভারতীয় দল সুপার ওভারে ব্যাটিং করতে আসে এবং আমরা ভেবেছিলাম কি বৈভব সূর্যবংশী আসতে পারে, তার সাথে হয়তো কেউ আসতে পারে, জিতেশ শর্মা বা রমনদীপ সিং আসতে পারে। কিন্তু ভাই 3 জন ব্যাটিং করলো, 3 জনের মধ্যে বৈভব সূর্যবংশীর নামই ছিল না। এবং বৈভব সূর্যবংশী শুধু পস্তাচ্ছিল কি আমাকে কেন নামানো হচ্ছিল না। বারবার তার মুখের দিকে সেই ইমোশনালটা আমি দেখতে পেলাম ভাই, কি বৈভব সূর্যবংশীকে নামানো হলো না। কোচ কিভাবে ডিসিশন নিল বা ক্যাপ্টেন কিভাবে ডিসিশন নিল সত্যি বোঝা গেল না। সব থেকে ভালো খেলেছে এই টুর্নামেন্টে বৈভব সূর্যবংশী, এবং বৈভব সূর্যবংশীকেই নামানো হলো না। আজকেও কিন্তু 15 বলে 38 রানের একটা ইনিংস খেলেছে, বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেছে বৈভব সূর্যবংশী। তা সত্ত্বেও ভাই তাকে কেন যে সুপার ওভারে ব্যাটিং করালো না, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই। এবং তাই জন্য হয়তো আজকের ম্যাচটা ভারত লস করে গেল। ফাইনালে যাওয়ার অনেকটা চান্স ছিল ভারতের কাছে, খুব ইজিলি এই ম্যাচটা ভারত জিতছিল, কেননা লাস্ট 3 ওভারে 10-এর গড় মতো রান লাগতো। ভারতের কাছে উইকেটও বেঁচেছিল 6টা মতো, 4টা মতো উইকেট পড়েছিল। তারপরেও যদি 18 বলে 30 রানগুলো না করবে, তাহলে ভাই কি করে হবে? এত বড় বড় ফিনিশার নিয়ে আশুতোষ শর্মা, রমনদীপ সিং, জিতেশ শর্মা সবাই ছিল, এবং নেহাল বাদেরা লাস্ট অব্দি টিকে থাকলো। তা সত্ত্বেও ভাই তার ব্যাট থেকে রানই আসলো না, সে লাস্টের দিকে মারতে পারলো না। 29 বলে 32 না 33 রান করেছে নেহাল বাদেরা, এবং সে যদি 1-2 হিট লাস্টের দিকে মারত তাহলে হয়তো এই ম্যাচটা ভারত জিতে নিতে পারত। কিন্তু ভারতীয় দল বাংলাদেশের কাছে সুপার ওভারে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল ভাই। ভারত মনে হচ্ছিল কি সব থেকে বড় শক্তিশালী দল এই টুর্নামেন্টে, এবং ভারতের দল ফাইনালেও প্রবেশ করতে পারলো না ভাই। বাংলাদেশ দারুণ খেলেছে আমি বলবো, কেননা তারা বোলিং দুর্দান্ত করেছে। একটা বোলিং যার নাম হচ্ছে রিপন, যে সুপার ওভার করলো, তার এয়ারকাট বলগুলো দেখে ভাই সত্যি অসাধারণ লাগলো। 1 ওভারে 16 রানের প্রয়োজন ছিল, তখন একটা স্পিন বলার বল করতে এসেছিল, সেই স্পিন বলারটাও কিন্তু দারুণ বল করেছে লাস্টের দিকে, এবং তাই জন্যই বাংলাদেশ হয়তো এই ম্যাচটা জিততে পারলো। এই দুটো বলারের জন্য দারুণ বল করেছে ভাই, তাদের জন্য একটা হাততালি, ভালো খেলেছে তারা। আমাদের ভারতীয় দলের কাছে এই আশাটা করেনি কি ভারত ম্যাচ জিততে পারবে না। ভারতীয় দল খুব সহজেই এই রানটা চেস করছিল, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে গড়বড় হয়ে গেল সব কিছুই। যদি বৈভব সূর্যবংশীকে সুপার ওভারে নামানো হতো তাহলে হয়তো এরকম হতো না ভাই, তাহলে হয়তো ভারত ম্যাচও জিতে নিতে পারতো। কিন্তু ভাই ওই যে কোচ ক্যাপ্টেন কি যে ভাবলো, তাকে নামানো না। 3 জন ব্যাটিং করলো, 3 জনের মধ্যে বৈভব সূর্যবংশীকে রাখলো না। তো তোমরা ভাবতে পারো, তো সব থেকে বড় মিস্টেক আমার মনে হয় ওটাই হয়েছে, বৈভব সূর্যবংশীকে সুপার ওভারে না নামিয়ে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।